আল্লাহ তাআলা বলে আপনি তাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র দুইজনের ঘটনা তাদেরকে শোনান। ইদ কররাবা কুরবানা, তারা উভয়ে যখন কুরবানি পেশ করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, এর মধ্যে একজনেরটা কবুল হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনেরটা কুরবানি কবুল হয়েছিল না। এই ঘটনা তাদেরকে শোনান। পৃথিবীর সর্বপ্রথম মানবকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে কে? মা হাওয়া। ওনাদেরকে আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম পৃথিবীতে পাঠাইছিলেন, ওনাদের উরুসজাত হইতে আল্লাহ তাআলা পৃথিবীতে তখন মানুষ পাঠাইতেন জোড়াই জোড়াই করে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া, ওনাদের উরুসজাত থেকে আল্লাহ তাআলা প্রতি বৎসর দুইজন করে সন্তান দুনিয়ায় পাঠাইতেন। যেমন সূরাতুন নাবাতে আল্লাহ তাআলা বলেন, অখলাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করিনি? তো আল্লাহ তাআলা জোড়াই জোড়াই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান পাঠাইতেন, একজন ছেলে একজন মেয়ে। একজন ছেলে একজন মেয়ে যখন দুনিয়াতে আসতো, আসার পরে আস্তে আস্তে তো দুনিয়াতে মানুষের বিস্তার ঘটা লাগবে কি লাগবে না? লাগবে। এই লাগার জন্য, মানুষ বিস্তার হওয়ার জন্য কিসের প্রয়োজন? বিবাহের প্রয়োজন। বৈধ পদ্ধতিতে দুনিয়াতে মানুষ আগমনের জন্য কি প্রয়োজন? বিবাহ প্রয়োজন। এখন এই বিবাহ, আপন সন্তানদের মধ্যে কি বিবাহ হয়? কথা বলে না। আপন সন্তানদের মধ্যে কি বিবাহ হয়? হয় না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ তাআলা প্রতিবারই প্রত্যেক বছর দুইজন করে সন্তান পাঠাইতেন। এর মধ্যে একটা হইল ছেলে, একটা হইল মেয়ে। এর মধ্যে একটা ছেলে ছিল কাবিল, ওর সাথে যেই মেয়েটা ছিল তার নাম ছিল আকলিমা। আরেকজন সন্তান ছিল হাবিল, ওনার সাথে আরেকজন মেয়ে। মানে প্রতিবারই ছেলে মেয়ে এভাবে হইতো। যেমন বর্তমানে 2025 সাল চলে, 2025 সালে যেই ছেলেটা আর যেই মেয়েটা এসেছে, আপন সহোদর যারা, তারা পরস্পর হইল আপন। বাকি যারা 2024-এ আসছে অথবা যারা 26-এ আসবে, প্রাপ্ত বয়স হওয়ার পরে তখন বিবাহের বন্ধনে কিভাবে আবদ্ধ হবে? কারণ আপন ভাই বোন তো বিবাহ হয় না, হয়? আপন ভাই বোনে বিবাহ করা কি হারাম? এজন্য তৎকালীন যুগে আল্লাহ তাআলা মানুষ বিস্তারের জন্য বিবাহের পদ্ধতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নিজাম আর এই বিধান দিয়েছিলেন। আপনার যেই সন্তানগুলো যেই বছর আসছে, এই বছরের সন্তানের সাথে আগের বছরের সন্তানের বিবাহ হবে, অথবা পরের বছরের সন্তানের বিবাহ হবে। যেই বছর যে দুইজন আসছে এদের মধ্যে বিবাহ বৈধ না, হারাম। তো কাবিলের সাথে যেই মেয়েটা আসছিল দুনিয়াতে, ওই মেয়েটা অনেক সুন্দরী ছিল। হাবিলের সাথে যেই মেয়েটা আসছে তার তুলনায়। তো তারা যখন প্রাপ্ত বয়সে উপনীত হইল, বিবাহের সময় যখন হইল, তখন নিয়ম অনুযায়ী, বিধান অনুযায়ী, তখন হাবিলের সাথে যেই মেয়েটা আসছে এটার বিবাহ দেওয়া লাগে কাবিলের সাথে, আর কাবিলের সাথে যেই মেয়েটা আসছে তার বিবাহ দেওয়া লাগে হাবিলের সাথে। কিন্তু বেচারা কাবিল এটাকে মানতে নারাজ। কেন মানতে নারাজ? সুন্দর, তার সাথে যেটা আসছে এটা সুন্দর বেশি, এজন্য বেচারা এটাকে তার ভাইয়ের সাথে বিবাহ দিতে রাজি না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে তুমি তো আল্লাহ তাআলার বিধান মানবে না? কোন আল্লাহ তাআলার বিধান আবার কি? আমার সাথে যেটা আসছে আল্লাহ চাইছেন দিকে তো আমার সাথে আসছে। বেচারা যুক্তি পেশ করে। যুক্তিতে কি মুক্তি আছে? মুক্তি কিসে? শরীয়তে। মুক্তি কিসে? ইসলাম পালনে, দিন পালনে, শরীয়ত পালনে, আল্লাহ তাআলার বিধান পালনে। আমাদের দেশেও অনেক মানুষ দিকেনশনে নিজেদের বিদ্যা বুদ্ধি যখন আসে না, তখন যুক্তি দিয়ে তারা বাঁচতে চায়। এই দিন ধর্ম পালন না করে যুক্তি দিয়ে বাঁচতে চায়। যেমন আজকে যে আরাফার রোজা, এটা অনেকের যুক্তিতে আসে না, অনেকের মস্তিষ্কে আসে না, যুক্তি দিয়ে তারা বাঁচতে চায়। তো যুক্তি দিলে হয় না, আল্লাহ তাআলা যেভাবে বিধান দিয়েছেন সেভাবে মানতে হয়। তখন কাবিল যুক্তি পেশ করে, কেন? আল্লাহ তাআলার তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আচ্ছা আল্লাহ তাআলার বিধান যেহেতু তোমরা দুইজনে কোরবানি করো, কোরবানি করলে যার কোরবানি কবুল হবে সেই এই আকলিমা সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে। এবার হাবিলেরটা হোক আর তোমারটা হোক, যারটা হোক সেই। কাবিল বলে, না, কুরবানি করা লাগবে কেন? যেহেতু আল্লাহ তাআলা চেয়েছেন
সে আমার সাথে থাকতে, এটা তো আল্লাহ আগের থেকেই চাইছেন। ও কেমনে চাইছেন? আল্লাহ যদি না চাইতেন তারে আর আমারে একসাথে কি মায়ের পেটে রাখতেন? একসাথে মায়ের পেটে রাখছেন বিদায় এটাই তো বলে দিছে যে তোমরা যেমন মায়ের পেটে একসাথে ছিলা, দুনিয়াতে গিয়েও তোমরা একসাথে থাকবা। আচ্ছা বলেন বিষয়টা এমন? আল্লাহ তাআলার বিধান কি? আগের পরেরটা পরের সাথে, পরেরটা আগের সাথে, বিবাহ এভাবে হবে। এই কাবিলে যুক্তি পেশ করে আল্লাহ তো আমাকে ওকে একসাথে মায়ের পেটে রাখছেন, তো দুনিয়াতে তো ওইটাই বুঝাইছেন মায়ের পেটও একসাথে ছিল, দুনিয়াতে তোমরা একসাথে থাকবা। যুক্তি সুন্দর না? সুন্দর যুক্তি হইল এটার মধ্যে মুক্তি আছে না? মুক্তি হইল আল্লাহ তাআলার বিধান পালনের মধ্যে। তো এই কাবিল শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম বললেন যে না, তোমরা কুরবানি পেশ করো। তো ওনারা দুইজনে কুরবানি দিল। কুরবানি দিতে গিয়ে এই কাবিল ছিল সাংসারিক কৃষক, আর হাবিল ছিল মেষ, পাল, উট, বকরি, দুম্বা, এগুলো সে লালন পালন করত। আর কাবিল কৃষক ছিল, কৃষি কাজ করত। তো তাদেরকে যখন কুরবানি দিতে বলা হইল, এই হাবিলে তার সুন্দর এই পালের মধ্যে যেই উটটা সবচেয়ে সুন্দর, হৃষ্টপুষ্ট, মুঠা তাজা এমন একটা উট সে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেল। আর ওইদিকে কাবিলে সে তো কৃষক ছিল, কৃষি কাজ করত, তার যেই সমস্ত চিটা ফাটা অকিজু ফকিরকে ভিক্ষা দিলেও নিবে না, এমন সমস্ত যেই সমস্ত জিনিস আছে তার ক্ষেতের ফসলি, এই ফসলগুলোকে একসাথে করে নিয়ে গেল আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য। এই কাবিলের বংশধররা দুনিয়াতে আছে না নাই? তারা যেই টাকাটা চলে না, তার ছেলেকেও দিতে পারে না, মেয়েকেও দিতে পারে না, রিক্সাওয়ালাকে দিতে পারে না, কেউকে দিতে পারে না। ওই টাকাটা আল্লাহর রাস্তায় দিয়ে দেয় কোথায়? তাদের সামনে যখন দান বাক্স যায় যে এর ভিতরে দিয়ে দেয়। এমন আছে না নাই? যে অসল টাকাটা দিয়ে দেয়। ওই কাবিলে অসল কিছু মাল ছিটা ফুটা এগুলোকে নিয়ে কুরবানি দেওয়ার জন্য নয়। আর তৎকালীন যুগে কুরবানির বিধান ছিল এমন, যার কুরবানি কবুল হইত তার এই কুরবানির বস্তুটাকে, জন্তুটাকে আসমান থেকে আলো এসে, আগুন বা আগুনের মতো কোনো রশ্মি এসে এটাকে ভস্ম করে দিত, জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত। কাবিল বেচারা মনে করছে এটা যখন পুড়িয়ে ফেলবে তার পালাটা দিয়ে লাভ কি? আর ওইদিকে হাবিল বেচারা আল্লাহওয়ালা, খুদাবিরু, মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দাদের একজন, বেচারা চিন্তা করলো আল্লাহর রাস্তায় কুরবানি দিব, সবচেয়ে সুন্দর পশু যেটা, হৃষ্টপুষ্ট তাজা যেটা, উঠা দেব। তো দুইজনে নিয়ে গেল কুরবানি দেওয়ার জন্য। পাহাড়ের উপরে দুইজন রাখলো, একজন রাখলো কি ছিটা ফটা তার কৃষি জমির বস্তুগুলো, আর একজনে রাখলো তার একটা সুন্দর উট। তো তাদের পক্ষ থেকে আল্লাহ বলেন, ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনেরটা তখন আল্লাহ তাআলা কবুল করে নিলেন, আর একজনেরটা এমনিতেই পড়ে রইল। তো হাবিলেরটা আগুন এসে এটাকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। আর এই কাবিল যে সিটা ফোটা দিছিল এগুলো জায়গাতেই পড়ে আছে, এগুলো নেই নাই আল্লাহ তাআলা। এই যে নিছে না, এখন এই মেয়ে বোন ওটাকে কে পাইছে? কুরবানি কবুল হওয়ার কারণে পাইছে কে? হাবিলে পাইছে। কাবিলের সহদর বোনটাকে কে পাইছে? হাবিলে পাইছে। এখন এই হাবিল তার সুন্দরী সহদরকে বিয়ে করে ফেলবে, এটা কাবিল কোনো মতেই মানতে নারাজ। এই কাবিল তখন বলে কি, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। বেচারার কুরবানি কবুল হয়েছে না, ওইদিকে যার কুরবানি কবুল হয়েছে তাকে এখন হত্যা করার উদ্যত হলো। সমাজের মধ্যে কিছু হিংসুক আছে, নিজেরও অনেক কাজ করে না, যারা নেক কাজ করে সুন্দর করে চলে তাদের পেছনে লেগে তাকে কি তাকে না। ওই তৎকালীন যুগে এটা ছিল। ওই বেচারার কুরবানি কবুল হয়েছে, এখন বেচারা বলে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোকে হত্যা করব। ওই বেচারা বলে কেন ভাই, তুমি আমাকে হত্যা করবে কেন? তোমার কুরবানি কবুল হয়েছে না, এখন এই দোষ কি আমার? তুমি আমাকে হত্যা করতে? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই হাবিল বলে আল্লাহ তাআলা তো যারা মুত্তাকি, পরহেজগার, খুদাবিরু, তাদের কুরবানি তো আল্লাহ কবুল করে। তোমার মতো যারা হিংসুক, তোমার মতো যারা সুদখোর, ঘুষখোর, মানুষের মাল মেরে খায়, আত্মসাৎ করে খায়, তাদের কুরবানি কি আল্লাহ কবুল করে? ওই বেচারা বলল আল্লাহ তো মুত্তাকি যারা তাদের কুরবানি কবুল করে, তুমিও তওবা করো, ইস্তেগফার করো, মুত্তাকিদের কাতারে চলে আসো, আল্লাহ তোমারটাও কবুল করে নেবেন, তোমার কুরবানিও কবুল করে নেবেন। এখান থেকে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু মেসেজ আছে। আল্লাহ তাআলার কাছে কুরবানি কবুল করাইতে হইলে কি হতে হবে? মুত্তাকি হতে হবে।
সুদ ঘুষ পরের জমি আত্মসাৎ করে সাদাবাজি করে টেন্ডারবাজি করে কোরবানি বড় বড় গরু আইনা দিলে কবুল হবে? হবে না। ওই বেচারা কাবিল তখন বলল, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুনি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। হাবিল তখন বলে, ঠিক আছে ভাই, তুমি যদি আমাকে হত্যাই করো, তুমি আমাকে হত্যা করতে আসলেও আমি তোমাকে হত্যা করব না বা কিছুই করব না। অর্থাৎ মুমিন বান্দাদের সাথে কেউ যখন ঝগড়া করতে আসে, কেউ যখন গায়ে পড়ে ঝগড়া বিবাদে লিপ্ত হতে আসে, মুমিন বান্দা তখন এগুলোতে জড়ায় না, জড়াতে পারে না। সূরাতুল ফুরকান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ ওয়া ইযা খাতাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের খাস বান্দা হইল তারা যাদের সাথে মানুষ গায়ে পড়ে ঝগড়া করতে আসে, তারা বলে ক্বালু সালামা, ঠিক আছে ভাই, সালাম, চললাম। কোনো অহেতুক মজলিসে ওরা বসে না, অহেতুক মদের আড্ডায় ওরা যায় না, তাস খেলার আড্ডায় ছক্কা খেলার আড্ডায় ওরা জড়ায় না, সালাম দিয়ে চলে আসে, কারণ এগুলো মুমিনদের কাজ না। তো এই হাবিল এই কথা বলল যে তুমি যদি আমাকে হত্যা করো, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। কেন করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ, ওনাকে আমি ভয় করি। কিন্তু ওইদিকে কাবিল বেচারা বসে নাই। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখি, তার মনকে শয়তানে প্ররোচনা দিতে আরম্ভ করলো তার ভাইকে কতল করার জন্য। কারণ যারা দুনিয়াদার, আল্লাহ তাআলার ভয়ভীতি যাদের অন্তরে নাই, মানুষের সম্পদ আত্মসাৎ করে যারা খায়, তাদের ভিতর থেকে আল্লাহর ভয়ভীতি দূরে সরে গেলে তখন তারা কাউকে আর ভয় করে না। শয়তান তাদেরকে নিয়ে নেয়, শয়তানের আয়ত্তে তারা যখন চলে যায় তখন তারা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। এই কাবিলেরও একই অবস্থা ছিল, সে নিজেকে কন্ট্রোল করতে পারল না, সে উদ্যত হলোই তার ভাইকে কতল করেই ফেলবে। শেষ পর্যন্ত ফাকাতালা নাফসাহু কতলা আখি, ফাকাতালাহু, তার ভাইকে সে কতল করেই ফেলল। ফাআসবাহা মিনাল খাসিরিন, এই ভাইকে হত্যা করার কারণে সে কি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হইল নাকি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইল? আল্লাহ তাআলা বলেন ফাআসবাহা মিনাল খাসিরিন, সে তখন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন কি করবে? ভাইকে তো হত্যা করেই ফেলছে, কি করবে? মাথায় বুদ্ধি আসে না, কাজ আসে না, চিন্তা করলো হারি কি করলাম এখন। মানুষ যতক্ষণ রাগে চলে, ক্ষোভে চলে, ততক্ষণ সে নিজের নিয়ন্ত্রণে থাকে না, তো শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়। ওই সময়টাতে কি হয় সে বেচারা চিন্তাও করতে পারে না। রাগ যখন কন্ট্রোলে আসে তখন চিন্তা করে, আফসোস করে, হারে আমার এই জিনিসটা করা ঠিক হয় নাই। কাবিলও বলতেছে, হ্যাঁ কি করলাম এটা, ভাইকে হত্যা করে বললাম, ভাই তো এখন কথাও বলে না, উঠে না, লড়ে না, সরে না, হাঁটে না, কিচ্ছু করে না, এখন কি করব? কারণ এতেই পূর্বে দুনিয়াতে কোনো লাশ দেখে নাই, পরে নাই, লাশ কিভাবে দাফন করতে হবে এটাও তার জানা নাই, কারণ তার আগে মানুষ মরে নাই দুনিয়াতে। এখন কি করবে বেচারা? তার ভাইকে তো হত্যা করে বলছে, কি করবে? কিতাবের মধ্যে আসছে যে দীর্ঘ সময় পর্যন্ত এই কাবিল তার ভাইকে নিয়ে টেনশনের মধ্যে আছে। ভাইকে কি করবে, কেমনে কি করবে? মেরে তো ফলছে ঠিকই, এখন কি করবে? এটা ফসেও না, গলেও না, কিচ্ছু করে না, করবে কি? তো আল্লাহ তাআলা ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ তাআলা তখন দুইটা কাক পাঠাইলেন, এই কাবিলের সামনে দুইটা কাক পাঠাইলেন। কাক আইসা একটা আরেকটাকে হত্যা করছে। কাক হত্যাকারী কাক নিহত কাকটাকে তখন এই কাবিলের সামনে মাটি কুরে, তার পা এবং ঠোঁটের সাহায্যে মাটি কুরে একটা গর্ত খনন করছে। এই গর্তের ভিতরে ঠোঁটের সাহায্যে মরা কাকটাকে টেনে এনে ফেলে আবার পা দিয়ে বেচারা বালু দিয়ে এটাকে ডাকতেছে। এই দৃশ্য একজন দেখতেছে পাশ থেকে, তিনি কে? কাবিল, মানুষ হত্যাকারী কাবিল। এই কাবিল তখন এই দৃশ্য দেখে তখন বলে, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাদাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখি। আহারে, আমি কতটা নির্বোধ হইলাম, কতটা বিবেকহীন হইলাম। একটা কাকের যেই পরিমাণ বুদ্ধি, সেই পরিমাণ বুদ্ধিও এখন আর আমার মধ্যে কাজ করছে না। আমি কতটা নির্বোধ, অথচ আমি আশরাফুল মখলুকাত। মানুষ আশরাফুল মখলুকাতকে কে না? আর এই মানুষ আশরাফুল মখলুকাত না, সৃষ্টির সেরা জীব হইল মানুষ। এই আশরাফুল মখলুকাত হয়েও বেচারা তখন নিজেকে ধিক্কার দিচ্ছে, হারি আমি তো এই কাকের চেয়েও অদম হয়ে গেলাম। কেন কাকের চেয়ে অদম হইল? মানুষ হত্যা করার কারণে।
তো যেই যুগেও যদি মানুষ হত্যাকারীর দলের কাউকে যদি কাক উপাধি দেওয়া হয় তো কাকের ইজ্জত বাড়বে না কমবে? কথা বলে না, আমার কথা বুঝেন নাই নাকি? এই যুগে যদি মানুষ হত্যাকারী দলের কোনো সদস্যকে কাক উপাধি দেওয়া হয় তো এই কাকের ইজ্জত বাড়বে না কমবে? কমবে। কারণ কি? কাকেরও ইজ্জত আছে। মানুষ যারা হত্যা করে তারা এই কাকের চেয়েও কি নিকৃষ্ট, নিম্ন। যারা মানুষ হত্যা করে তারা কাকের সমতুল্য হতে পারে না। তো এদেরকে কাউয়া উপাধি দেওয়া হইল, কাউয়ার ইজ্জত চলে যায়, কাউয়ার মান সম্মান চলে যায়। কাউয়ারও মান সম্মান আছে, কিন্তু এই সমস্ত নিকৃষ্ট প্রাণীদের কোনো ইজ্জত পৃথিবীতে থাকতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তাআলা অনেক জিন আর মানুষ বানাইছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নামের জন্য অনেক মানুষ বানাইছি, জিন বানাইছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়ে সঠিকটা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু এই কান দিয়ে তারা সঠিকটা শ্রবণ করে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, আল্লাহ বলেন ওরা হলো চতুষ্পদ জন্তু, তার চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু ওই সমস্ত মানুষগুলো যারা মানুষ হত্যা করে। বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাবিলের আমলনামাতে দুনিয়াতে যত হত্যা হবে সমস্ত হত্যার একটা পাপের অংশ এই কাবিলের আমলনামায় কিয়ামতের আগ পর্যন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে। কারণ কি? কাবিল হইল পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী। কাবিল কি? পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী। এজন্য তার আমলনামাতে এই হত্যা সংগঠিত যত হবে পৃথিবীতে সবার একটা পার্সেন্টেজ তার আমলনামাতে যাবে। প্রক্ষান্তরে যারা বালক কাজের পথ দেখায় মানুষকে, তারা আমল করতে পারুক আর না পারুক, তাদের আমলনামাতেও এই বালক কাজের একটা সোয়াব তাদের আমলনামায় যেতেই থাকবে। যেমন হযরত উলামায়ে কেরাম, বক্তাগণ এবং যারা দ্বীনের দায়ী হন, খতিব সাহেবরা, তারা যে মানুষকে দ্বীনের এই কথাবার্তা শোনান, কুরবানির ফজিলত শোনান, হজের ফজিলত শোনান। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা যদিও হজ করতে না পারে, কুরবানি দিতে না পারে, তাদের এই ফজিলতপূর্ণ কথা শুনে যেই সমস্ত মানুষরা কুরবানি দিয়ে হজ করে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিবে। এটা হলো ইসলামের বিধান। তো কাবিলের আমলনামায় যেমন হত্যার একটা অংশ চিরস্থায়ীভাবে যেতেই থাকবে, যারা সুপথ দেখায় মানুষকে, ভালো পথ দেখায়, তাদের আমলনামাতেও এরকম সওয়াব আসতে থাকবে। এজন্য প্রত্যেকের উচিত সন্তানকে দায়ী ইলাল্লাহ বানানো, আল্লাহর পথের দায়ী বানানো, যে আমার সন্তানটা যেন আল্লাহ তাআলার পথের দায়ী হয়, আল্লাহর দিকে যেন মানুষকে আহ্বান করতে পারে, এমন সন্তানের বাবা হওয়ার জন্য সকলের দিলে তামান্না রাখা। তো মুহতারাম হাজিরিন, ওখান থেকে এই ঘটনা থেকে আমরা কি মেসেজ পাইলাম? আল্লাহ তাআলার কাছে কুরবানি কবুল করাইতে চাইলে কি করতে হবে? মুত্তাকি হতে হবে, খুদাবিরু হতে হবে। আপনার অন্তরে যদি তাকওয়া না থাকে, মুত্তাকি না হন, মানুষকে দেখানোর জন্য মানুষ কি বলবে এই জন্য যদি আপনি কুরবানির পশু বড়টা কিনেন, দুইটা কিনেন, তিনটা কিনেন, যে তিনটা না কিনলে ইজ্জত থাকবে না, তাহলে হবে না। কারণ আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। ওই পদ্ধতি যদি এখনো পর্যন্ত চলমান থাকতো তাহলে আল্লাহই জানতো কতজনের মানুষের কুরবানি কবুল হয়। যদি এখনো এই দৃশ্যমান থাকতো, এই দৃশ্য যদি চলমান থাকতো যে কুরবানি দিলে যারটা কবুল হবে আসমান থেকে আইসা আলু আইসা নিয়ে যাবে, খাওয়ার কোনো বিধান থাকবে না, তাহলে কয়জনে কুরবানি দিতাম আল্লাহই ভালো জানে। এখন যেহেতু আমরা খেতে পারি, নিজেরাই খাই, এই বিধানটা তো আল্লাহ তাআলাই দিয়েছেন। তৎকালীন যুগে তো এটা ছিল না, আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার। আল্লাহ তাআলা এই কুরবানির পশুকে শাইর বানাইছেন, বিধান বানাইছেন। লাকুম ফিহা খায়র, এটার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব, আল্লাহ তাআলা বলেন যখন সারিবদ্ধভাবে উটগুলো দাঁড়িয়ে থাকে তখন তোমরা তার উপরে আল্লাহর নাম চালাও, মানে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নাম উচ্চারণ করে জবাহ করে দাও। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার।
ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, কুরবানির পরে যখন এই পশুটা নিস্তেজ হয়ে যাবে, ফাকুলু মিনহা, তখন এটা থেকে তোমরা খাও। এই খাওয়ার বিধান দিল কে? আল্লাহ। কিন্তু আল্লাহ কুরবানি ছান, কুরবানি নেন না। আল্লাহ কি করেন? কুরবানি ছান ঠিকই, কিন্তু কুরবানি নেন না। আপনার পশু আপনার বাড়িতেই পড়ে থাকবে, আপনার পশুর রক্ত আপনার বাড়িতেই পড়ে থাকবে, কিন্তু আল্লাহ কি দেখেন? অন্তর দেখেন, দিল দেখেন। এজন্যই বলা হয় আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দার অর্থ সম্পদ, ধন সম্পদ, পদমর্যাদা, শিক্ষা দীক্ষা, সামাজিক অবস্থান, এমনকি দুনিয়াবি কোনো পদ পদবী মর্যাদা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন বান্দার অন্তর, আল্লাহ তাআলা দেখেন বান্দার আমল। অন্তরে কি আছে সেটাই আল্লাহ তাআলা দেখেন। অন্তরে যদি আল্লাহ তাআলার উদ্দেশ্য না থাকে, আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, মানুষের সন্তুষ্টি থাকে, মানুষ বাহবা দিবে, এই প্রবণতা যদি ভিতরে চলে আসে, তাহলে আল্লাহ তাআলা কবুল করবে না। তো আল্লাহ বলেন যে যখন নিস্তেজ হয়ে যাবে তোমাদের এই পশু, ফাকুলু মিনহা, তখন তোমরা এটা খাও, তোমরা নিজেরা খাও। ও আতঈমুল কানি, এবং তাদেরকে খাওয়াও যারা কানে, অল্পে তুষ্টি, সবরকারী, যারা মানুষের কাছে হাত পাতে না, তাদেরকে দাও। ওয়া আতঈমুল কানিয়া ওয়াল মু'তার, এরপরে আবার শেষে বলছেন ওয়াল মু'তার, যারা মানুষের কাছে হাত পাতে, ভিক্ষুক যারা, ফকির যারা, চেয়ে চেয়ে নেই যারা, তাদেরকেও দাও। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? যারা চায় না, মানুষের কাছে হাত পাতে না, তাদেরকে আগে দেওয়ার কথা আল্লাহ নিজে বলেছেন। সমাজের মধ্যে অনেক মানুষ আছে, নিজের ইজ্জত যাবে, স্ট্যাটাস চলে যাবে, আত্মমর্যাদা চলে যাবে বিদায় কারো কাছে হাত পাতে না। এমন মানুষ আছে না নাই? যারা কুরবানি দেয় তাদের কি দায়িত্ব? তাদেরকে না দেওয়া। আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানি, যারা মানুষের কাছে চায় না, হাত পাতে না, লজ্জায় কিছু বলতে পারে না, এমন যারা আছে তাদেরকে দেখে 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 তাদের করে গিয়ে গিয়ে তোমরা দিয়ে আসো। অনেক মানুষ, আপনাদের এলাকার তো মিল ফ্যাক্টরি কারখানা থাকার কারণে বহু মানুষ বহিরাগত লোক অবস্থান করে, এদের মধ্যে অনেকে কুরবানি দেয় না, দিতে পারে না। আপনাদের চোখের সামনে দেখেন, আপনারা যারা কুরবানি দিচ্ছেন তাদের দায়িত্ব কি, কর্তব্য কি? ওই ঘরে গিয়ে গিয়ে পৌঁছানো, হাফ কেজি হোক, 1 কেজি হোক, কিছু মাংস তাদের ঘরে পৌঁছানো, যেন ওই দিনগুলোতে কারো ঘরেই যেন গোশতের তরকারি ছাড়া কেউ বাদ না থাকে, এমন ফিকির যেন সকলের মাথায় চলে আসে। আপনারা যারা কুরবানি দিচ্ছেন, আপনারা তো প্রতিনিয়ত ইচ্ছা করলে গরুর গোশত কিনে খেতে পারেন, কিন্তু সমাজে বহুত মানুষ এমন থাকে যারা ইচ্ছা করলেও 1 কেজি গরুর গোশত খেতে পারে না, কারণ তাদের ইনকাম আর তাদের এই পয়সা এগুলো কোলায় না। 700-800 টাকা গরুর মাংসের কেজি তারা কিনতে পারে না, হাতের নাগালের বাহিরে। এই কুরবানির মৌসুমে যদি তাদের ঘরে এই গোশতের গ্রান না হয়, তাদের ঘর থেকে, চুলা থেকে যদি গোশতের গ্রান না ছুটে, তাহলে যারা কুরবানি দিচ্ছি আমরা ঠিকই আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আমাদেরকে তো অন্য সময় গোশত খাবার সুযোগ আছে, তাদের তো নাই। তো আমরাই কি সারা বছর খাইব? যারা সারা বছর গোশত দেখে না, এদের ঘরে কি গোশতের গ্রান ফাটানো উচিত না? এজন্য আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানি, যারা কানে, অল্পে তুষ্টি, চায় না মানুষের কাছে, আত্মমর্যাদা বোধ আছে, ইজ্জত সম্মান আছে, না খায় থাকতে রাজি, কিন্তু এরপরে কারো কাছে হাত পাতে না, এমন মানুষ যারা আছে সমাজের মধ্যে, মহল্লার মধ্যে যারা কুরবানি দিচ্ছেন, খুঁজে খুঁজে বের করে করে তাদের দুয়ারে গিয়ে পৌঁছায় দেওয়া নিজের দায়িত্ব। আর আমাদের কাজ কি? না, ওকে দিবে কেন, ও তো আসে নাই, আইসে না জন দেব না। একটা বার ফিকির করে না, চিন্তা করে না, আরে ও আসতো কেন, আমি না দিয়ে আসি ওর করে। একজন আইসা নিলে কি আপনার ইজ্জত বাড়ে? আর দিয়ে আসলে আপনি যদিও দুনিয়াবি হাইসতে দেখতেছেন, ও যদি আপনার বাড়িতে আইসা নিয়ে যা, আপনার সম্মান বাড়তেছে যে অমুকে আইসা আমার বাড়ি থেকে নিছে। আর আপনি যদি ওকে দিয়ে আসেন, তাহলে কিয়ামতের দিন আপনার সম্মান বাড়বে। তো আপনি কোথায় থাকবেন? আবার আপনি চিন্তা করেন। এজন্য মুহতারাম হাজিরিন, যারা কুরবানি দিচ্ছেন সারা বছরই আপনারা খেতে পারেন, যারা দিচ্ছে না তাদের ঘরে গোশত পৌঁছাবেন। ওয়া আতঈমুল কানিয়া ওয়াল মু'তার, এরপর আল্লাহ বলেন যারা আসে তোমাদের কাছে চাইতে আসে, ফকির, মিসকিন, গরিব, এদেরকে তোমরা দিয়ে দাও। তোমরা এদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। অনেক বাড়িতে অনেক ফকিররা তারা হাই হুতাশ করে ফিরে আসে, আপনি 1 টুকরা 2 টুকরা করে দিতে দেখেন। যদি একাধিকবার আসে, হ্যাঁ দমক দিয়ে। একাধিকবার যদি কোনো ফকির না আসে, তাহলে আপনি দমক দেওয়ার অধিকার রাখেন না। যদি আপনার গোশত শেষও হয়ে যায়, আপনি তাকে পিঠে হাত বুলিয়ে দেন, বাবারই শেষ হয়ে গেছে।
10টা 20টা 100টা টাকা দিয়ে দেন, বলে এটাতে কিছু খেয়ে নিও, এখন গোস্ত থাকলে তোমাকে দিতাম, এখন গোস্ত তো নাই, শেষ হয়ে গেছে, সবাইকে বিলিয়ে দেন। আপনি ইচ্ছা করলে কোরবানির 10 দিন পরও আবার গরুর মাংস কিনে খেতে পারবেন, খাসি এনে খেতে পারবেন, কিন্তু ওই সমস্ত লোকেরা তো পায় না, এজন্য এদেরকে দেওয়া। কুরবানির মাকসাদ তো এটাই। কুরবানির মাকসাদ কি? আল্লাহ তাআলা বলেন কুরবানি মানে ত্যাগ, তেতিক্কা, বিসর্জন দেওয়া। বিসর্জন কি? আপনার চাহিদা আছে, আপনার প্রয়োজন আছে, প্রয়োজন থাকার পরও, চাহিদা থাকার পরও নিজে না খেয়ে অন্যকে দেওয়া, এটাই তো কুরবানি। সমাজে দেখা যায় অনেক মানুষ এমন যে কুরবানি দিছে, গরুর গোশত ফ্রিজে ভরতে ভরতে আর জায়গায় না, পরে ফ্রিজকে দড়ি দিয়া বাঁধে। গত বছর না কোন সময় জানে দেখছি এক জায়গাতে ফ্রিজকে দড়ি দিয়া বাঁধছে, বাঁধার পরে কিছুদিন পরে এই ফ্রিজের সব গোশত নষ্ট হয়ে গেছে। এই পরিমাণ আটকে রাখছিল খাওয়ার জন্য, পরে নিজেও খাইতে পারলো না, মানুষকে তো দেই নাই, নিজেও খাইতে পারলো না, লাভটা কি হইল? শেষ পর্যন্ত এই গোশত ডাস্টবিনে গেছে, খালে গেছে, কুকুরও তো মুখ দিবে না, কারণ পচে গেছে এটা। এজন্য মুহতারাম হাজিরিন, কুরবানির অর্থই হলো ত্যাগ, শিকার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার আপনার নবীকে বলেন, আপনি বলেন ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একজনের জন্য, তিনি কে? আল্লাহ, বিশ্ব প্রতিপালিতের জন্য আমার এই সব কুরবানি। তো এই জন্য এই কুরবানি দেওয়া, আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে কুরবানি দেওয়া। আর আল্লাহকে উদ্দেশ্য করে কুরবানি দিয়েছেন মানে কি? আপনি দিয়ে দিবেন সবাইকে। যদিও খাওয়া জমা করে রাখা, কুলু ওয়াদ্দাখিরু ওয়া আতইমু, হাদিসের মধ্যে আসছে খাও, দান করো, জমাও করো, জমাও করার কথা আসছে, কিন্তু এই পরিমাণ জমা করবো না যে 6 মাস 1 বছর পর্যন্ত খাওয়া যায়, পাশের করে যায় না। তো কুরবানি, এখান থেকে আমরা যে শিক্ষা পাইলাম সেটা হইল হিংসা বিদ্বেষ ভুলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা কুরবানি দিবে মুত্তাকি অন্তর নিয়ে, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই হাবিল আর কাবিল, তাদের মধ্যে যে বিদ্বেষ ছিল, হিংসা ছিল, এই হিংসা আর বিদ্বেষের কারণে একজনেরটা কবুল হইল, অপরজনেরটা কবুল হয় নাই, শুধু হিংসার কারণে। তো সমাজের মধ্যে যাদের সাথে মনোমালিন্য আছে, হিংসার কারণে একজন আরেকজন থেকে যারা আমরা দূরে সরে আসছি, চাচার সাথে বাতিজার সম্পর্ক নাই, বাতিজার সাথে চাচার সম্পর্ক নাই, বাইয়ে বাইয়ে সম্পর্ক নাই, এমন যারা আছে তারা একে অপরের সাথে মিলিত হয়ে যাব। কুরবানির গোশত আমিও তার ঘরে পৌঁছাবো, সেও যদি দিয়ে থাকে আমার ঘরে পৌঁছালে আমিও ওটা রাখবো। কুরবানির শিক্ষা এটাই, পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হাসাদ থেকে বাঁচো, হিংসা থেকে বাঁচো, কারণ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তো হিংসা নেক আমলকে এমনভাবে জ্বালিয়ে দেয় যেমনভাবে লাকড়িকে আগুন জ্বালিয়ে দেয়। হিংসার কারণে সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর জায়গায় বলেন, হিংসার কারণে মানুষের দিন মুন্ডায় দেওয়া হয়। নবীজি বলেন যে আমি বলছি না যে তোমাদের মাথার চুল মুন্ডানো হয়, বরং হিংসার কারণে তোমাদের সমাজ থেকে, তোমাদের এলাকা থেকে, তোমার ব্যক্তিগত জীবন থেকে দিনকে মুন্ডায় দেওয়া হয়। এজন্য হিংসা না রাখা। কুরবানির শিক্ষা এটাই, একে অপরের সাথে মিলিত হওয়া। একজনের সাথে আরেকজনের 5 বছর কথা নাই, 10 বছর কথা নাই, তার সাথে বন্ধনকে আবার ফিরিয়ে আনা। কুরবানি এটাই আমাদেরকে শিক্ষা দেয়। এজন্য তাকওয়া যদি অর্জন না করতে পারি, ক্ষুধাবিধি যদি দিলে না আনতে পারি, তাহলে হাজারো টাকার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বছরের পর বছর কুরবানি দিব, কিন্তু কুরবানির ফল কোনোদিন পাবো না। যদি সেই বিধান জারি আর চালু থাকতো, তাহলে সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যেত কার কুরবানি কবুল হয়, কার কুরবানি কবুল হয় না। এটা আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলাই উঠিয়ে নিয়েছেন, এটার মধ্যে কল্যাণ আছে বিধায় নিয়েছেন। না হলে দেখবেন যে ইমাম সাহেব কুরবানি দিচ্ছে, ইমাম সাহেবের নিজের টাকা দিয়ে গরু কিনে দিচ্ছে, হুজুরেরটাও কবুল হয়েছে না। তখন আপনারা করলেন, আরে ইমাম সাহেব তো নামাজ পড়া যাবে না, কারণ হুজুরের কুরবানি দিয়ে কবুল হয়েছে না। হুজুরের কুরবানি কি হয়েছে না? কবুল হয়েছে না। এমন হাজারো হুজুর আছে যে এদের কুরবানি কবুল হচ্ছে না, আপনারা দেখতে পাইলেন, বললেন যে না, নামাজ পড়া যাবে না, হুজুরেরটাই কুরবানি। হুজুর যদিও 10-12,000 15,000 টাকার বেতনে চাকরি করে হালাল পথে চলতে চায়, কিন্তু হুজুরের যে হাজারো মুসল্লি আছে যারা সুন্দর সুন্দর লেবাসের আড়ালে সুদ আর ঘুষের সাথে সম্পৃক্ত, ওরা যখন হুজুরের পকেটে হাদিয়া ঢুকিয়ে দেয়, তখন হুজুর যে এই হাদিয়া গ্রহণ করে, এই হাদিয়া গ্রহণ করার কারণে এই হুজুরেরটাও বরবাদ হয়ে যায়। আমরা
দৃশ্যমান দোষ দেই হুজুরকে, দিব হুজুরকে, কিন্তু এই হুজুরের কোরবানি কবুল না হওয়ার পিছনে যে আমাদের মতো হাজারো মুসল্লি দায়, এটা তো আর চিন্তা করি না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই বিধান উঠিয়ে নিয়েছেন, এটার মধ্যে কল্যাণই রেখেছেন যে কুরবানি যারটা কবুল হইতো তারটা আসমান থেকে আলো এসে জ্বালিয়ে দিত, এই বিধানটাতে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ কল্যাণ রেখেছেন। কিন্তু শিক্ষা এটাই, ওই যে হাবিল বলল ক্বালা ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। এজন্য আমরা সর্বোপরি সবাই সকলেই আমরা হার হালতে আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরে ঢুকিয়ে আমরা মুত্তাকিদের কাতারে চলে আসি। মুত্তাকি কারা, তার একটা ছোট্ট একটা সংক্ষিপ্ত পরিচয় দেই। মুত্তাকি হইল সময় আছে, সুযোগ আছে, শক্তি আছে, ক্ষমতা আছে। সময়, সুযোগ, শক্তি, ক্ষমতা, এই সব কিছু থাকার পরেও যখন আপনি কোনো অন্যায়ে জড়াবেন না, বাস আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, আপনি ইচ্ছা করলে এখানে 10 লক্ষ টাকা সাদাবাজি করতে পারেন, কিন্তু আপনি করেন না, তার মানে আপনার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি। আপনার শক্তি আছে, সুযোগ আছে, সময় আছে, শরীরে শক্তি আছে, আপনি ইচ্ছা করলে পরকীয়াতে জড়াতে পারেন, সুযোগ সুবিধা সব কিছু আছে, কিন্তু তারপরও আপনি পরকীয়াতে জড়ান না, জিনা ব্যভিচারে লিপ্ত হন না, বাস আপনার অন্তরে তাকওয়া আছে, এটাকে বলা হয় মুত্তাকি। সব কিছু থাকার পরও যে গুনাহ থেকে বাঁচে সেই হলো প্রকৃত মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকির গুণে গুণান্বিত হতে পারে আল্লাহ তৌফিক দিন, আমরা পড়ি আমিন।